আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, মাল হিসাবুল ইয়াসির, হুজুর সহজ হিসাবটা কি? নবী বললেন, সামনে খাতা দিবে, আল্লাহ খাতার দিকে তাকাবেন, কি লেখা আছে ওটা দেখবেন না, খালি পিছনে একটা টিক চিহ্ন দেয়া বলবে, যাও আমি আল্লাহ তোমার হিসাবটা নিয়ে নিছি। সুবহানাল্লাহ। এরাও জান্নাতে চলে যাবে। এরাও কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। 4 নম্বর একটা দল আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আসবে, দেখতে সূরতে সিরাতে এমন লাগবে মনে হবে বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ ওরা। এই কথা বলে কেন? বিশ্বের সবচেয়ে বড় মুসল্লি ওরা। বেশভূষায় চেহারা শুরুতে বোঝার কায়দা নাই, ভিতরটা নষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় বলবেন, হাদিসের মধ্যে আসছে, মান নুকিশা উযিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলবেন, লিমা ফালতা হাযা, এ বেটা এই কাজটা তুই কেন করছো? তোমারে আমি হায়াত দিয়েছিলাম, হায়াতের মধ্যে এই কাজটা তুমি কেন করেছো? অন্যের জমির আলটা ঠেইলা অন্যের জায়গাটা কেন দখল করছো? আমলনামাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, দেখে বলবেন, তোমার এই গুনাহ তুমি আটকে গেছো, এই গুনাহ তুমি আটকে গেছো, তোমার এই গুনাহ তুমি আটকে গেছো, তুমি বাবার সাথে মার সাথে নাফরমানি করছো, আটকে গেছো, তুমি আমার নামাজ ঠিক মতো পড়ো নাই, আটকে গেছো। আল্লাহ যখন বলবে, লিমা ফাআলতা, কেন করেছো, এই কেন প্রশ্ন যাকে করা হবে, হযরত আয়েশার হাদিসে নবী বলেন, মান্নু কিশা উযিবা, যাকে প্রশ্ন করে আল্লাহ বসবেন তার জন্য আযাব অবধারিত হয়ে যাবে। হিসাব দিয়ে কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে জান্নাত নিতে, আল্লাহর দয়ার অনুগ্রহ যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। নবী কথা যখন বলছেন তো সাহাবীদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করছেন, ওয়াল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনারও কি অবস্থা? আপনিও কি আল্লাহর দয়ার অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবী বলছেন, হ্যাঁ আমারও একই অবস্থা। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিল্লাহ, হ্যাঁ যদি আল্লাহর রহমত আমাকে ঢেকে নেয়, আমি যদি আল্লাহর রহমতের ছায়াতে যেতে পারি, তাহলে আমি মুহাম্মদও জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। হায়াত আল্লাহ কি কারণে দিয়েছেন, কোন আমল করতে দিয়েছেন, কোন কাজ করতে দিয়েছেন আর না কাজ করতে দিয়েছেন, এগুলো আমরা শুনেছি। মুমিনের হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুমিনের হায়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর গোলামি এবং ইবাদত করার জন্য দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমি আপনি কতটুকু ইবাদত করলাম, আল্লাহর কাজ কতটুকু করলাম, ভালো কতটুকু করলাম, মন্দ কতটুকু করলাম, আমি আপনি হিসাব করে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাবে পার পাওয়া যাবে। যদি হিসাব আমি আপনি নাও করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব করবেন কি করবেন না? হিসাব করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো জান্নাত দিবেন, নয়তো আমার জন্য নাউজুবিল্লাহ জাহান্নামের ফয়সালা হবে। আমি আপনি দুনিয়ার হায়াত ক্রস করে যখন মৃত্যু নামক গেট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে যাব, লম্বা সময় কবরে থাকবো, এরপরে হাসর কায়েম হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হিসাব নেবেন। কথা ঠিক না? এই হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল মানুষকে জান্নাতে দিবেন, আরেকদল মানুষকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার কার্যটা কেমনে করবেন, কেমনে বিচার কার্যটা সম্পাদন করবেন, এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমি আপনি মনে করি দুনিয়ার সিন যে কোনো মুহূর্তে আমি আপনি পাল্টায় দিতে পারি। সিন পাল্টানো এত সহজ না। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম আর করমের প্রয়োজন হবে, দয়ার প্রয়োজন হবে এবং আল্লাহমুখী হওয়া প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতের মধ্যে পরকালে আমাকে আপনাকে যে বিচারের সম্মুখীন করবেন, আমাকে নাজাত দিবেন অথবা আমি আটকে যাব, এ বিষয়ে বিস্তার আলোচনা করেছেন। কোরআনুল হাকিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাপযন্ত্র প্রতিষ্ঠিত করব, কায়েম করব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি এই কাজটা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না, ইনসাফপূর্ণ বিচার করব। যার যতটুকু পাওনা আমি তাকে ততটুকু দিব, কাউকে পাওনাতে কম দিব না, বরঞ্চ আমি আল্লাহ রহমান আর রহিমের সিফাতটা প্রকাশ কইরা অনেক আটকা লোককে আমি পার করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর আয়াতে আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ফালইয়াউম, হাশরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসনে বসে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? সকলে এক বাক্যে বলবে, ক্ষমতা আপনি আল্লাহর। আল্লাহ বলবেন, দুনিয়া ক্ষমতা তোমার ছিল, আমি তোমার হাতে সাময়িক সময়ের জন্য ক্ষমতা ছেড়েছিলাম। রশি আমার হাতে ছিল, জানতা, তারপরেও ক্ষমতার অপব্যবহার করছো। আজকের ক্ষমতা তোমাদের কারো নয়, আজকের ক্ষমতা আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই দিন আমাকে আপনাকে সকলকে বিচারের সম্মুখীন করবেন। বিচারের সম্মুখীন করে একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। একদল মানুষকে এমন পাওয়া যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলবেন, আসো কামিং, এই নাও জান্নাতের চাবি। তালা খুলতে হবে না, চাবিটা তোমার হাতে দিলাম, দৌড় দাও, তোমার চেহারার মধ্যে আমি সেন্সর দিয়ে দিলাম। জান্নাতের গেটে যাবা, অটোমেটিকলি তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। একদল চলে যাবে। এ দল কারা? যাদের আমল নামায় কোনো গুনাহ, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমরা যারা বসে আছি, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন। আমি আপনি কি তাহলে এই কাতারে দাঁড়াইতে পারবো? ভয়। তবে গুনাহ মাফের একটা রাস্তা নবী বলে গেছেন, গুনাহ হয়ে গেলে তওবা করো। তুমি তওবা করবা, তোমার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার দল, যাদেরকে আল্লাহ বিনা হিসেবে কই দিয়ে দিবেন। দুই নাম্বার, কিছু লোককে আল্লাহ বাছাই করবেন, বের করবেন। দুই নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু লোককে বের করবেন, যাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একদল লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, কোন রকমের কোনো চুচেরা হবে না। ফেরেশতাদেরকে বলে দিবে, কোনো কথা নাই, একেবারে এখন এই মুহূর্তে এক ধাক্কায় জাহান্নামের মধ্যে ফালায়া দাও। নাউজুবিল্লাহ। কোনো হিসাব আল্লাহ নেবেন না, কোন প্রশ্ন করবেন না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দিবেন আল্লাহ। এরা কারা?
এরা হলো ওই সমস্ত লোক যাদের আমল নামায় কোনো নেক থাকবে না। যাদের আমল নামায় কোনো নেক থাকবে না, তারা বিনা হিসাবে কোথায়? যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতে। যাদের আমল নামায় কোনো নেক নাই, তারা বিনা হিসাবে জাহান্নাম। 3 নম্বর একটা দল আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করবেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়া করবেন। হিসাবের কাঠগড়ায় যখন দাঁড়াবে, তখন তারা থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজকে মালিকের হিসাবের কাছে আমি আটকায়া যাই। ভয় আর আশা দুটোটাই থাকবে, না জানি আমার কোন হিসাব আমার মালিক আমাকে ধরে বসে। আবার দিলে দিলে এই আশাও থাকবে, আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। কথা বলেন ঠিক কিনা? রহমান রহিম এমন কোন আল্লাহ মুসলমানের ছাড়া আর কারো আসেনি। এই কথা বলেন, আসেনি? মুসলমানের একজন আল্লাহ আছে, যার নাম রহমান। মুসলমানের একজন খোদা আছে, যার নাম রহিম। এ কারণে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তুমি তোমার রহমান আর রহিম মালিকের নামে শুরু করো, ইন্তেহা আর শেষ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তোমার মালিকের। ওই লোকগুলার সামনে দাঁড়াবে, ভয় অন্তরের মধ্যে না জানি আটকায় যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থিত করা হবে আমলনামা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরেন একটা কলম, সামনে যখন খাতাগুলো পেশ করা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি পৃষ্ঠাটা উল্টাবেন আর একটা টিক চিহ্ন দিয়ে বলবে, যা আমি তোদেরকে পার করে দিলাম। সুবহানাল্লাহ। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এদের হিসাব আল্লাহ নেবেন সহজ সহজ হিসাব নেবেন। হিসাব খালি কোনো মতে তাকাবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ ওদিকে তাকাবেনই না, বলবে যাও তুমি এই কাজ করছিলা, ওই একটা কাজের কারণে তোমাকে পার করে দিলাম। তুমি নামাজ পড়ছো, যাও নামাজের কারণে পার করে দিলাম। তুমি ওই নেক কাজ করছো, এই কারণে তোমারে আমি ছাইরা দিলাম। সুবহানাল্লাহ। শুনিদাম কে রোজে উম্মীদ বিম, শুনিদাম কে রোজে উম্মীদ বিম, বদারা বনে কাবা বখশত করিম। কবি বলেন হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহানার উসিলা তালাশ করে খুঁজে খুঁজে মানুষদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ তো ওয়াজ মাহফিলে বসার কারণে পার পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলি। কেউ মসজিদে বসে থাকার কারণে পার পেয়ে যাবে। এভাবে হিসাব সহজ করে নিয়ে নিয়ে তাদেরকে পার করে দিবেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, মাল হিসাবুল ইয়াসির, হুজুর সহজ হিসাবটা কি? নবী বললেন, সামনে খাতা দিবে, আল্লাহ খাতার দিকে তাকাবেন, কি লেখা আছে ওটা দেখবেন না, খালি পিছনে একটা টিক চিহ্ন দেয়া বলবে, যাও আমি আল্লাহ তোমার হিসাবটা নিয়ে নিছি। সুবহানাল্লাহ। এরাও জান্নাতে চলে যাবে। এরাও কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। 4 নম্বর একটা দল আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আসবে, দেখতে সূরতে সিরাতে এমন লাগবে মনে হবে বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ ওরা। এই কথা বলে কেন? বিশ্বের সবচেয়ে বড় মুসল্লি ওরা। বেশভূষায় চেহারা সুরতে বুঝার কায়দা নাই, ভিতরটা নষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় বলবেন, হাদিসের মধ্যে আসছে মান্নুকিশা উযিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলবেন, লিমা ফালতা হাযা, এ বেটা এই কাজটা তুই কেন করছো? তোমারে আমি হায়াত দিয়েছিলাম, হায়াতের মধ্যে এই কাজটা তুমি কেন করেছো?
অন্যের জমির আলটা ঠেইলা অন্যের জায়গাটা কেন দখল করছো? আমলনামাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, দেখে দেখে বলবেন তোমার এই গুনাহ তুমি আটকায় গেছো, এই গুনাহ তুমি আটকায় গেছো, তোমার এই গুনাহ তুমি আটকায় গেছো, তুমি বাবার সাথে মার সাথে নাফরমানি করছো আটকায় গেছো, তুমি আমার নামাজ ঠিক মতো পড়ো নাই আটকায় গেছো। আল্লাহ যখন বলবে লিমা ফাআলতা, কেন করেছো, কেন করেছো, এই কেন প্রশ্ন যাকে করা হবে, হযরত আয়েশার হাদিসে নবী বলেন মান্নু কিশা উযিবা, যাকে প্রশ্ন করে আল্লাহ বসবেন তার জন্য আযাব অবধারিত হয়ে যাবে। হিসাব দিয়ে কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে জান্নাত নিতে, আল্লাহর দয়ার অনুগ্রহ যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। নবী কথা যখন বলছেন তো সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন করছেন, ওয়াল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনারও কি অবস্থা, আপনিও কি আল্লাহর দয়ার অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবী বলছেন হ্যাঁ আমারও একই অবস্থা, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিল্লাহ, হ্যাঁ যদি আল্লাহর রহমত আমাকে ঢেকে নেয়, আমি যদি আল্লাহর রহমতের ছায়াতে যেতে পারি তাহলে আমি মুহাম্মদও জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। বলছিলাম 4 নাম্বার শ্রেণী, আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন এই কাজ করছো? যখন ধরা খেয়ে যাবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবে মালিক তুমি আমারে ধরছো আমি নামাজ পড়ি নাই, তুমি আমারে ধরছো মা বাবার সাথে আমি অপরাধ করেছি, তুমি আমারে এই অপরাধে ধরছো ওই অপরাধে ধরছো, এর কোনটাই আমি করি নাই। কি বলবে? আমারে যে অপরাধে তুমি আমারে ধরছো, গ্রেফতারি পরোয়ানা জারি করেছো, এর কোনটাই আমি করি নাই। এই অস্বীকার যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করে বসবে তখন বলুন তো আল্লাহ বেকায়দায় পড়লো কি পড়লো না? এক কথা বলেন, বেকায়দায় পড়ছে কি পড়ে নাই? আল্লাহ বলছে তুমি এটা কেন করছো, এটা কেন ছাড়ছো, এটা কেন ধরছো, এটা কেন করছো? এই বেটা বলবে আল্লাহ আমি কাজ করি নাই। যখন এই কথা বলবে তখন আল্লাহর জন্য তো এটা লাজিম হয়ে যায় যে এটা প্রমাণ করে দেখানো যে আসলে লোকটা এই কাজ করছে অথবা করে। কথা বুঝতেছেন আমার? এই বাটপাট যখন বলবে আল্লাহ তুমি আমাকে যে কাজের জন্য ধরেছো, আমাকে যে প্রশ্নের সম্মুখীন করেছো, যে অপরাধে আমাকে গ্রেফতার দেখাইতেছো, আমি এই অপরাধগুলো করি নাই, তখন আমি আপনি আমরা যে কেউ যদি ওই দলে আটকায় যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন ওই সময় আমাকে আপনাকে অপরাধী সাব্যস্ত করার জন্য, আমার অপরাধ প্রমাণ করার জন্য মোটা মোটা 4 ধরনের সাক্ষী ওই দিন উপস্থিত করবেন। কয় ধরনের সাক্ষী? 1 নাম্বার দল ছিল বিনা হিসাবে ওয়াজমনে আছে তো জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, কোনো নেক নাই অর্থাৎ কাফের মুশরিক যারা তারা। 3 নম্বর দল নেকও আছে বদিও আছে, আমল নামা উপস্থিত হবে, আল্লাহ সহজে হিসাব নিয়ে ছেড়ে দিবেন। 4 নম্বর দল আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব পয়সা নিবেন, ধরবেন, তখন তারা অস্বীকার করবে না এই কাজ আমরা করি। ঠিক ওই মুহূর্তে আল্লাহ 4টা সাক্ষী ওই দলের অপরাধ প্রমাণ করার জন্য উপস্থাপন করবে। আমি সংক্ষেপ সময়ের মধ্যে যতটুকু সম্ভব এই 4 দলিল সম্পর্কে আলোচনা করে আমার আলোচনা ইতি টানবো। ওয়ামা তাওফীকি ইল্লা, তারা যে অস্বীকার করবে এই কথাটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদ। ওমান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, ও অস্বীকার করছে, তার মানে আল্লাহকে মিথ্যুক বলতেছে। কি বলেন?
এর চেয়ে বড় জালেম আর কি হতে পারে? যখন তারা এটাকে অস্বীকার করে বসবে, উলাইকা ইয়ারাজুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদ, তখন সাক্ষীরা বলবে, হা উলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা ওই দল, এরা ওই সমস্ত লোক যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা আরোপ করতেছে। নাউযুবিল্লাহ। তাহলে সাক্ষীরা ওখানে কি আছে? উপস্থিত আছে। এই সাক্ষী কারা? এক নাম্বার সাক্ষী হলো আমি আপনি পৃথিবীতে যে জমিনে বসবাস করতেছি, এইটা হলো আমার আপনার নেকি বদির হিসাবের সময় যদি গরমিল করি, আল্লাহর কথাকে অস্বীকার করে বসি, আমার অপরাধ সাব্যস্ত করার জন্য এক নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ জমিনকে উপস্থিত করবেন। কাকে উপস্থিত করবেন? সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইন্নাল আরদা লাতাজিউ ইয়াওমাল কিয়ামাহ বিকুল্লি আমালিন উমিলা আলা যহরিহা। নিশ্চয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে জমিন বান্দার ওই সকল কাজ নিয়ে উপস্থিত হবে যে কাজগুলো বান্দা জমিনের উপরে বসে বসে, জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহর জমিনে দাঁড়ায়া আল্লাহর জমিনে থাইকা করছে। জমিন ওই সব কাজগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। নবী আয়াত বললেন, আয়াতে আল্লাহ বলতেছেন يومئذ تحدث أخبارها, যেই দিন জমিন তার খবরগুলো বলে দিবে। এরপরে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করার আগে নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালু, নবী বললেন, আতাদরুনা মা আখবারহা, তোমরা কি জমিনের খবর কি এটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবী বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামে কথা বলার পরে নবী বলেন, ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। জমিনের উপরে বান্দারা যে কাজ করছে, বান্দিরা যে কাজ করছে, ওই জমিন সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। তখন জমিন বলবে, আল্লাহ, এই মৌলবী সাহেব অমুক জায়গায় দাঁড়ায়া রাত্রের বেলা এই আকাম কুকাম করছে, ওই হাজী সাহেব রাত্রের বেলায় ঘরের দরজা লাগায়া অমুক জায়গায় বসে বসে এই আকাম কুকাম করছে। এভাবে বলতে থাকবে, কাজা ওয়া কাজা, কাজা ওয়া কাজা, এভাবে বর্ণনা করতে থাকবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক নম্বর সাক্ষী কায়েম করবে। বলতে পারেন জমিন আল্লাহর কথা শোনে, এজন্য আল্লাহ যা কইতেছে তাই জমিন বলে দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আল্লাহ ওহী করবেন, আদেশ দিবেন, জমিন সব বলে দিবে। দুই নম্বর সাক্ষী মালাইকা, ফেরেশতা। দুই নম্বর সাক্ষী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার আমলনামা লিখবার জন্য ফেরেশতা রাখছেন কি রাখেন নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা, ওরা আমার আমলনামা লিখবে, লেখা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে উপস্থাপন করবেন। করবেন কি করবে না? কি লিখবে, কতটুকু লিখবে, ওর মধ্যে থাকবে কি, এটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে হাকিমে বর্ণনা করেছেন। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। যত কাজ আছে দুনিয়াতে বান্দা করেছে সব ওখানে লিখবে, ছোট বড় সব ওখানে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট বড় ভালো মন্দ সব ওখানে পাবে। কয় নম্বর সাক্ষী হলো? 2 নম্বর মালায়েকা। 3 নম্বর সাক্ষী হলো আমার আপনার সকলের নিয়ন্ত্রণাধীন চোখ, হাত, পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, জাওয়ারিহ, এগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে হাকিমে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ মুখের মধ্যে তালা লাগায় দিবেন, খাতাম সিল মেরে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আঙ্গুলগুলোর মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিবে। আর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখও সাক্ষ্য দিবে, কানও সাক্ষ্য দিবে, এমনকি এই যে চামড়া দেখতেছেন, এই চামড়া কি আমার না মানুষের? এক কথা বলেন, চামড়া কার? এরাও আমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন বান্দা বলবে ক্বালু লিজুলুদিহিম, চামড়ারে বলবো লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেন সাক্ষী দিলা? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সাক্ষ্য তো দিয়েছি এই কারণে আমার আল্লাহ আমার জবানটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর সাক্ষী সংক্ষেপ। 4 নম্বর সাক্ষী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে। সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা জানো না তোমার আল্লাহ তোমারে দেখতেছে? আল্লাহ দেখে কি দেখে না? লম্বা করলাম না। 4 নম্বর সাক্ষী কে? আল্লাহ। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী ফেরেশতা, 3 নম্বর সাক্ষী জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী আল্লাহ। এই 4টা সাক্ষী যখন উপস্থিত করা হবে, এবার ওই বাটপার বান্দা কি কইব? আল্লাহ ফরমান তো হইছে, হ্যাঁ আমি করছি, আমি যে বলছি করি নাই এটাও ঠিক, আপনি যে বলছেন করছি এটাও ঠিক। কত বড় বাটপার! কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহ আমি যে বলছি আমি করি নাই, আমি নিজে তো করি নাই, আবার আপনি যে প্রমাণ করছেন আমি করছি, এটাও ঠিক আছে। কেমনে? আমি করি নাই, নেতাই করাইছে। কথা বলেন ঠিক কিনা? নেতাই করাইছে, নেতারেও মানবে, তোমাকেও মানবে, পিটমোনা দিয়ে হাসরের ময়দানে পিটাইবে। আল্লাহ তো বলছে, হাদিসের মধ্যে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরোধিতা করে কোন নেতার কথা মানা, এই কথা বলেন যাবে নাকি? এবার আমলনামা তো হাতে পাইবে, হাতে পাই কি করবে? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব এখানে উপস্থিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন আল্লাহ ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। খোলা কিতাব দিবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাক, কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের হিসাব নেওয়ার জন্য কি তুমি যথেষ্ট নয়? এবার বান্দা বলবে আল্লাহ কাম তো সারছে, আমি তো অপরাধী, আল্লাহর সাথে বাটপারি করছিল নি। এবার আল্লাহ বলবে যার আমলনামা বাম হাতে আর যার আমলনামা ডান হাতে, আমরা শুনছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাত, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ডান হাত ওয়ালারা জান্নাতে, বাম হাত ওয়ালারা জাহান্নামে। ফয়সালা যখন হয়ে যাবে, বাটপাট যখন ধরা খেয়ে যাবে, এবার আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লুহু, খুযুহু এ তারে ধরো, ফাগুল্লুহু বাদো, সুম্মাল জাহিমা সাল্লুহু, শিকল দিয়া বাঁধবে, এমন শিকল এমন লম্বা হবে, গলাতে বাঁধবে, মাজায় বাঁধবে, এমন কি মুখের ভিতর দিয়ে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে পায়খানার রাস্তা দিয়ে বের করে বাঁধবে। সুম্মাল জাহিমা সাল্লু, এবার ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার চলে যাবে লোকটা জাহান্নামে।
আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আপনাদের কাছে বলতে চাই, দুনিয়াতে হায়াত দিয়েছেন কে? হুকুম চলবে কার? যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? হিসাবের কাঠগড়ায় বাটপারি করলে ধরা খাবো কি খাবো না? খাবো কি খাবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে আপনাকে হিসাবের কাঠগড়ায় সহজে পার করে দেন, এই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দান করেন। এই জন্য আমলনামার খাতা ভারী করতে হবে। একটা হাদিস পড়লে শেষ করে দেই, বুখারীর শেষ হাদিস। নবী বলছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। কয় দুইটা কালেমা আল্লাহর কাছে খুব প্রিয়, বলতে খুব সহজ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার মিজানের পাল্লা যেদিন আল্লাহ আমলনামা ওজন করবে ওইদিন খুব ভারী হবে। নবী বলছেন আমাদেরকে, সে কালেমা দুইটা কি শুনবা? ইয়া রাসূলুল্লাহ বলেন কি? সুবহানাল্লাহি, বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, মুহতারাম ইমাম সাহেব সহ আরো যারা আছেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।